তারা ভিডিও কলে গিয়ে উলঙ্গ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক ভয়ঙ্কর প্রতারণা হচ্ছে ভিডিও কল। আপনাকে যে কোনো মাধ্যমে প্রতারক বা আপনার কাছের মানুষ সে ভিডিও কল দিতে পারে, এমনকি ফেসবুক এর যে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, এই যে ভিডিও কলটি আননোন নাম্বার থেকে আসতে পারে। আসার পরে দেখা যাচ্ছে কি অনেক সময় আমরা না বুঝেই অনেকেই ভিডিও কলটা রিসিভ করলে যখন আপনার ফেসটা দেখা যাচ্ছে, অপর প্রান্ত থেকে প্রতারক বিভিন্নভাবে নারী দিয়ে হোক বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আপনার কিন্তু রেকর্ডটা করে এরপর ব্ল্যাকমেল করা, তারপরে দেখা যাচ্ছে আপনার কাছের মানুষদের দেখানোর ভয় দেখিয়ে টাকা নেওয়া, এই বিভিন্ন ধরনের একটা প্রতারণার ট্রেন্ডিং কিন্তু এই মুহূর্তে চলছে। তাহলে কি করতে হবে? যে কোনো ভিডিও কল আসলে আপনাকে সর্বপ্রথম অ্যাভয়েড করতে হবে যাকে না চেনেন। এমনকি চেনা মানুষের অনেক সময় দেখা যাচ্ছে কি এই যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমো, এগুলো কিন্তু হ্যাক হয়। পরিচিত আপনার কাছে মনে হতে পারে পরিচিত কেউই তো কল দিচ্ছে। তো এই সে যেই হোক, তাৎক্ষণিকভাবে ভিডিও কলটা রিসিভ না করা। তবে আপনাদেরকে আরেকটু সচেতন করার জন্য আপনাদেরকে একটা গল্প শুনিয়ে আসি। এই গল্পটি একটু শুনে দেখুন। এখন থেকে সম্ভবত এটা 8-9 মাস হতে পারে, কোনো একটা জায়গা থেকে আমার কল দিচ্ছে, ভিডিও কল ডাইরেক্ট, আমি তাকে চিনি না, এবং এটা খুব ফিমেল একটা অ্যাকাউন্ট, সম্ভবত ইমো অথবা ভাইবার এই টাইপের কিছু। তো আমি কিন্তু এটা রিসিভ করতেছিলাম না, আমি বারবার কেটে দিচ্ছিলাম। তো কেটে দেওয়ার কারণে সে বারবার আবার কল দিচ্ছে। আমি তারপর রিসিভ করে নেই, একটা মেসেজ দিলাম যে আপনি কে। সে যখন আমি এরকম কাউন্টার দিলাম, তাকে সহজে অ্যাক্সেস দিলাম না, তখন কিন্তু সে থেমে গেছে। পরে তার নাম দিল, সেই নাম শুনে আমি চিনলাম না তাকে। তো আমি মনে করি যে সতর্ক থাকার উপরে আর কিছু নাই। সতর্ক থাকা, সতর্ক থাকা, সতর্ক থাকা, তার মানে আমি আমার খুব ক্লোজ বন্ধু, এটা তো ফেক অ্যাকাউন্ট হতে পারে। ফেক অ্যাকাউন্ট থেকে তো আমাকে ডিস্টার্ব করতে পারে, ব্ল্যাকমেল করতে পারে। সুতরাং ব্ল্যাকমেল যদি কেউ না হতে চায়, তাকে সতর্ক থাকতেই হবে, না হলে কিন্তু বিপদ আছে। এবং ব্ল্যাকমেল হওয়া মানে আপনার সারা জীবনের মতো আপনি যে পেশায় আছেন, আপনার যে সামাজিক মর্যাদা আছে, সেই মর্যাদা, আপনার টাকা পয়সা সব কিছু কিন্তু তছনছ হয়ে যেতে পারে এই মুহূর্তের একটা ভুলের কারণে। আমরা যেটা জানি যে তারা ভিডিও কলে গিয়ে উলঙ্গ হয়ে যায়। তো উলঙ্গ হওয়া মানে এই ওদিক থেকে ছবি, এদিককার ছবি, দুইটার ভিডিও মিলায় জোড়াতালি দিয়ে তারা একটা ভিডিও, সেটা আবার ছেড়ে দেওয়ার ভয় দেখায়, তারপর টাকা নেওয়ার চেষ্টা করে, এবং মানুষ তখন ভয়ে টাকা দিয়ে ফেলে। এটা সবচেয়ে বড় সমস্যা, এবং এটা অনেকে গোপন রাখে, বাইরে প্রকাশ করতে চায় না, পুলিশের কাছে আসে না, ভয় পেয়ে প্রথমের দিকে টাকা দিতে থাকে। যখন একটা পর্যায়ে তার সহ্যের বাইরে চলে যায়, তখন হয়তো পুলিশের কাছে আসে, কিন্তু এর মধ্যে কিন্তু তার যা সর্বনাশ হয়ে যায়। গল্পটা শুনে হয়তোবা বুঝতেই পেরেছেন, তিনি কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। উনি কিন্তু ওনার সঙ্গে ঘটে যাওয়া একটা গল্প আপনাদেরকে বলেছে, একদম বাস্তব জীবনে ঠিক এমন ঘটনার সম্মুখীন আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ খুলনায় কিন্তু রয়েছে। একাধিকবার নিউজ হয়েছে এই বিষয়গুলো নিয়ে। তো সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা অনেকেই এখন ছোট থেকে বড় সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আপনাদের সবার সচেতন হওয়া উচিত। এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতা। এবং ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করবেন এবং শেয়ার করে আপনার কাছের যে মানুষগুলো আছে তাদেরকে সচেতন হতে সাহায্য করুন। ধন্যবাদ।